ভালো করে শোনেন। রোহানি শক্তি বৃদ্ধি করার আমল। অদৃশ্য শক্তির সাথে লড়াই করতে হলে রোহানি শক্তি অবশ্যই আপনাকে আমাকে প্রয়োজন। যার রোহানি শক্তি যত বেশি, তার কাজের সফলতা হবে তত বেশি। তো রোহানি শক্তি কিভাবে বৃদ্ধি করবেন? রোহানি শক্তি বৃদ্ধি করার জন্য 1 নম্বর, আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে সময় মতো, গুরুত্ব সহকারে, আল্লাহ তাআলার খুশির জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানিয়া লইয়া। আর প্রত্যেক দিন ফজরের নামাজের পরে নির্দিষ্ট কোনো একটা জায়গায় বসে কিবলার দিকে মুখ করে চোখ দুটা বন্ধ করে আপনাকে তাসবিহ মালায় অথবা আঙ্গুলে গণনা করতে হবে। তাসবিহর চেয়ে আঙ্গুলে গণনা করা ভালো। আঙ্গুলের করে গণনা করাটাই সুন্নাহ বলে উল্লেখিত করা হয়েছে কিতাবে। তবে সাধারণ মানুষ, আম মানুষ আঙ্গুলের করে আঙ্গুলে যদি হিসাব না রাখতে পারে, তাহলে অন্য কোনো পন্থায় গণনা করা যেতে পারে, তেলাওয়াত করা যেতে পারে। এমনকি খেজুরের গুটি দিয়েও গণনা করা বৈধ রয়েছে, হাদিসের ভিতরে কথা উল্লেখ আছে। এবার আসি মূল বিষয়। রোহানি শক্তি যদি কোনো মানুষ হাসিল করতে চায়, তাহলে 1 নম্বরে সে মানুষটাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে আল্লাহ রাসূলের বিধান মতো। 2 নম্বর, প্রত্যেক দিন ফজরের নামাজের পরে নির্দিষ্ট কোনো একটা জায়গায় কিবলা দিকে বসিয়া চোখ দুটা বন্ধ করিয়া 100 বার ইস্তেগফার পাঠ করতে হবে